ছেলেগুলো কোথায় যাইবো বলেন? যাওয়ার কোনো রাস্তা আছে? সাধারণ একটা গাছের জন্য বাইরে মাঝে ফেলা, এটা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। আপনি এলাকার কি দেখছেন বা ওই দিন কি ছিলেন? না আমি বাইরে ছিলাম, কিন্তু আমাদের সাথে একসাথে আমাদের বাইরে একসাথে পাইকার সাথে, কিন্তু ওরা মারার কারণে আমাদের গ্রামবাসী কেউ ভালো না, ঠিক আছে? কিন্তু কেউ এটা অনেক খুব কষ্ট লাগে, ঠিক আছে? এই যে এইগুলাই বাচ্চা ওর জন্য কাঁদতে থাকে, কিন্তু বাচ্চার জন্য খেতে পানি আসে। দুটা ছেলে, হ্যাঁ, এই ছেলেগুলো কোথায় যাইবো বলেন? যাওয়ার কোনো রাস্তা আছে? সাধারণ একটা গাছের জন্য বাইরে মাঝে ফেলা, এটা কোনো কাণ্ড? হ্যাঁ, জমি সংঘাত বিরোধ ছিল না, একটা সাধারণ একটা গাছের লাগবে। আগে থেকে জমি সংঘাত বিরোধ ছিল, আগে থেকে জমি যে আমি কিছু কথা বলতে চাই। নাম বলি। আমার নাম মোহাম্মদ তরুণ ওরফের রিয়াজ। আমি ওই সময় দুবাই হঠাৎ আমি ফেসবুকে লাইভে দেখলাম যে আমার চাচাতো ভাই সাদ্দাম, সে ল্যাংডাকাল থেকে যৌবনকাল, এখন আমি যৌবনকালই, তার কাঁধে হাত নিয়ে এবং সে আমার কাঁধে হাত দিয়ে একত্রে চলাফেরা করতাম এই রাস্তা দিয়ে। হঠাৎ আমি দেখি আমার ভাই আর মাই ব্রাদার লাইফ নট। তো আমি আর কিছু বলতে চাই না, বলতে চাই এটা যে আমার দুটা বাতি যায়, ছোট ছোট বাতি যায়, এরা কোথায় যাবে, কার কাছে যাবে? আমাদের এলাকাবাসী কেউ এই বিষয়টা নিয়ে গুরুত্ব দেয় নাই। তো দরিদ্র ফ্যামিলি, তো তাই কেউ কোনো দিন কিছু বলতে চায় না। কিন্তু যেহেতু এটা আইনের মাধ্যমে গিয়েছে, আমরা চাই সকলেই গ্রামবাসীর পক্ষ থেকে এটা সুস্থ এবং কঠোরভাবে, যাতে আসামি যদি আকাশে থাকে বা পাতালে থাকে ওইখান থেকে নিয়ে আসুক, সে যদি বিদেশে থাকে বা দেশে থাকে ওইখান থেকে যাতে আইন প্রশাসন তাকে যাতে নিয়ে এসে দেশের মাটিতে ওই সাদ্দামের আম্মা আব্বা ভাই, সাদ্দামের ওয়াইফ, সাদ্দামের দুই ছেলে সামনে যাতে বিচারটা সঠিক এবং সলিডভাবে হয়, এটাই আমাদের কথা। রাত্রে ঘুমাই গেছি, পরে শুনি যে মারছে, এরা মারছে, বাড়ি দিয়ে কুজে দিয়ে এরা কই নাই, সবাই বাড়ি রাইকা ফেলাইছে। কিন্তু এখন তারা বাস্তবে এসে বলে কি তার কিছু হইব নাকি, ঠিক আছে, 2 দিন পর তো এমনি শেষ হয়ে যাবে, এই অবস্থায় চলতেছে আর কি বর্তমানে। আইনি কোনো বাস্তব পদক্ষেপ পাইতেছি না আমরা ডিউটি, কারণ এরা দিব্যি ঘুরতেছে, এই এলাকায় ঘুরতেছে, চলতেছে, দোকান চালাইতেছে, সব কিছু। তাই বলে কি আরে এগুলা কি কিছুদিন পরে শেষ, কিন্তু একটা মার্ডার করে লাইছে, এটা কোনো কিছুই মনে করতেছে না তারা, ঠিক আছে? আর যে বাচ্চা আছে, বাচ্চাগুলো দেখলে মনে হয় যে এগুলো কেমনে কি করবো। 2টা বাচ্চা আছে, বাচ্চারা হ্যাঁ তো ভালোই ছিল, অনেক সহযোগিতা করছি। ওই যে রাত্রেবেলা তারে নিয়ে আমি হসপিটালে নিয়ে ভর্তিও করছি, কেউ ছিল না তখন। নিয়ে ভর্তি করার পরে এই যে দিল, হ্যাঁ চাকরি করতো, এত অবকাশে ও গিয়ে করছে। আর এর কিছুদিন পরে দই, 2-3 দিন পরে দই, কয়েকদিন পরে দিয়ে গোলা খায় আমার সামনে, তাহলে দেখো কি বাল চিরবো আয়া বসছি। এটা সঠিক বিচার চাই, যাতে ফাঁসি হয়। এছাড়া এই এলাকার মানুষ সবাই আর যদি একজোট না হয় আর কি কইয়াম। দুঃখের বিষয়, একটা ছোট বাচ্চা আছে, 2টা বাচ্চা আছে, সঠিক বিচার চাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঘটনার রাত্রে তো আমরা জানি না, অনাকাঙ্ক্ষিত ঘটনা পরে দৌড়াদৌড়ি হইয়া গিয়া তারারে খুঁজাখুঁজি হইয়া পাই না, তারা পালায় গেছে গা। তার মা বাপ তারা কান্নাকাটি করতেছে যে গোলাপ, আজিজুর, মানিক আরও তারা জামাই জানি তারা মাইদুর করছে, তারা চিনছে। তা আমরাও তারারে খোঁজাখুঁজি করছি, তাৎক্ষণিক তারা বাড়িতে ছিল। পরবর্তীতে আমরা তারা এই বিষয়টা নিয়ে এই মামলা মোকদ্দম হয়েছে। এই মামলার মধ্যে আপনার সাদ্দাম একটা ভদ্র শান্তিপ্রিয় ছেলে ছিল, তার জন্য গ্রামবাসী আমরা নিজেরাও আপনার এই পারিবারিকভাবে আমরা তারে সাহায্য করছি, আবার তার দলেও কিছু সাহায্য করছে। তার উন্নত চিকিৎসার জন্য অনেক চেষ্টা করা হয়েছে যে ছেলেটা যেন পুনরায় বাচ্চা থাকে। সে চিকিৎসা অবস্থায় মারা গেছে, আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। গিয়েছিলাম, তো তার মাথায় ইনজুরি ছিল, শীত দেওয়ার পরবর্তীতে 1.5 মাস 2 মাস, মানে 1.5-2 মাস পরে উনি মারা গেলে ভুক্তভোগীর পরিবার আদালতে যে তার এটা আরও অধিকতর তদন্তের জন্য এবং লাশ পোস্টমর্টমের জন্য আবেদন করলে আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজকে আমরা লাশ বিএনপি নারায়ণ ইউনিয়ন বিএনপি।
নারায়ণ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সন্ত্রাসীরা ব্যাপকভাবে বেধড়ক মারধর করে। মারধর করার ফলে আজকে থেকে প্রায় 2 মাস আগে সে মৃত্যুবরণ করে। আজকে কোর্টের নির্দেশনায় তার লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। আমরা চাই এই ঘটনার সঠিক বিচার হোক। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে। ধন্যবাদ।